নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগতম। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে ভিডিওটি কোন বিষয়ের উপর। তোমাদের মধ্যে অনেকে এমন আছে যারা ছোটোবেলাতে যখন 9-10-এ পড়তো তখন সায়েন্স একটু আধটু পারতো, কিন্তু এখন প্র্যাকটিস না করার ফলে প্রায় ভুলেই গেছে। বর্তমানে রেলওয়ে গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান বা অন্যান্য পরীক্ষাতে প্রচুর পরিমাণে সায়েন্স আসে। তোমরা ওইগুলির জন্য প্রিপারেশান নিলেও সায়েন্সের জন্য হয়তো সিলেকশান হচ্ছে না। পরীক্ষাগুলিতে সায়েন্স একটু পারলেই সিলেকশান নেওয়া যায়। তোমরা আজকে থেকে প্রত্যেক দিন আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছে তার 9-10-এর যে নিউ সিলেবাসের বই আছে এই বইয়ের একটা করে চ্যাপ্টার পড়বে ও সাথে এই ইউথ বুকের প্রশ্নগুলি দেখবে। আমি চেষ্টা করব কোশ্চেনগুলি বাংলা ও ইংরেজিতে করতে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কোনো প্রশ্ন বুঝতে না পারলে কমেন্টে অবশ্যই জানাবে। এই প্রশ্নের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। আমি প্রত্যেক দিন 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরাও আমার সাথে সাথে প্রত্যেক দিন ওই প্রশ্নগুলি মুখস্থ করে নেবে, কারণ 2023-এর শেষের দিকে এলপি টেকনিশিয়ান ও গ্রুপ ডির পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা আছে। চলো শুরু করা যাক। আমরা পড়ব সায়েন্সের শুধুমাত্র ফিজিক্স এবং কেমিস্ট্রি। আজকে আমি তোমাদের করাবো ফিজিক্স, ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট একক এবং মাপজোক। এটা সম্পূর্ণ ইউথ বইয়ের কোশ্চেন। চলো প্রথম কোশ্চেনটি দেখা যাক। প্রথম কোশ্চেনটি কি বলছে, নিউটন ইজ দ্য ইউনিট অফ মেজর। নিউটন কি পরিমাপের একক? দেখো, একে আছে পাওয়ার ক্ষমতা, বি আছে বি ফোর্স বল, সিতে আছে প্রেশার চাপ, ডিতে আছে রেসিস্ট্যান্স রোধ। দেখো, তোমরা যদি নিউটন ধরো তাহলে বলের একক নিউটন, বলের তাই পদ্ধতিতে একক কি নিউটন। তাহলে কিসে অ্যান্সার হবে? বি। দেখো, যদি বলের সিজিএস পদ্ধতিতে একক দেখি আমরা কি হবে, তাহলে সিজিএস পদ্ধতিতে একক হবে ডাইন। এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ওয়াইএন, ডাইন। আর এই নিউটনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এন দিয়ে। এটা গেল বলের একক। যদি তোমরা ক্ষমতার একক বের করো তাহলে ক্ষমতার একক কি হবে? ক্ষমতার এসআই একক কি হবে? তাহলে ক্ষমতার এসআই একক হবে ওয়াট বা জুল পার সেকেন্ড। যদি ক্ষমতার সিজিএস একক বলা হয় তাহলে কি হবে? কি হবে? আর্ক পার সেকেন্ড। আর্ক পার সেকেন্ড। যদি চাপের একক বলা হয় তাহলে চাপের এসআই একক কি? পাস্কেল। চাপের এসআই একক তাহলে কি হলো? পাস্কেল। যদি চাপের সিজিএস একক বের করি তাহলে কি হবে? ডাইন পার মিটার স্কোয়ার। যদি তোমরা রোধের এসআই একক বের করো তাহলে কি হবে? রোধ রেসিস্ট্যান্স। তাহলে রোধের এসআই একক কি হবে? রোধের এসআই একক হবে ওহম। রোধের এসআই একক ওহম হয়ে যাবে। নম্বর কোশ্চেনটা কি বলছে? দ্য এসআই ইউনিট অফ সাউন্ড ওয়েভ ফ্রিকোয়েন্সি কি? শব্দ তরঙ্গের কম্পাঙ্ক ওয়াজ নেম ইন অনার অফ হুইচ ফিজিস্ট। বলছে কোন পদার্থবিদ্যার নাম অনুসারে শব্দ তরঙ্গের কম্পাঙ্কের এসআই একক নেওয়া হয়েছে। দেখো, শব্দ তরঙ্গের কম্পাঙ্কের এসআই একক কি? হার্টজ। তার কার নামের শেষে হার্টজ আছে? দেখো অপশান বিতে, হেনরিক রুডলফ হার্টজ। তাহলে কম্পাঙ্কের এসআই একক কি হলো? হার্টজ। পরবর্তী প্রশ্নটি কি বলেছে? দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ফোর্স মাল্টিপ্লাইড বাই দ্য ডিস্টেন্স ট্রাভেল ইন দ্য ডাইরেকশন অফ দ্য ফোর্স। এইটুকু শুধু কিছুই না, শুধু জাস্ট কোশ্চেনটা তোমাদের সময় নষ্ট করার জন্য কোশ্চেনটি দিয়েছে। তারপরে কোশ্চেনটা এখান থেকে শুরু হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং নট এ ইউনিট অফ ওয়ার্ক। কার্যের একক কোনটা নয়? দেখো এখানে কোনটা হবে? অপশান এ হবে
কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিসের একক? এটা তো বলের একক। এটা কিসের একক? বলের একক। আর বাকি দেখো কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটাও কার্যের একক। সিতে আছে নিউটন মিটার, এটাও কার্যের একক। আবার ডিতে আছে দেখো জুল, এটাও কার্যের একক। নোটস হিসাবে তোমরা আমি যেগুলো লিখছি তোমরা সেগুলো তোমাদের খাতায় লিখে নেবে, তাহলে প্রশ্নগুলো পড়ার সাথে সাথে এই এই অ্যান্সারগুলোও তোমাদের মনে চলে আসবে। দেখো বল সমান সমান কি হয়? ভর টু ত্বরণ, তাই তো? তাহলে এর একক কি হবে? কেজি। দেখো ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমি কিসে বলছি? এসআই পদ্ধতিতে। যদি এটা এটা কিসে বলছি আমি? এসআই। যদি এটা সিজিএসে বলি তাহলে কি হবে? সিজিএসে যদি বলি তাহলে কি হবে? গ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আর কার্যের একক, কার্য সমান সমান আমরা কি জানি? কার্য সমান সমান আমরা জানি বল ইন্টু সরণ ইন্টু কি? কস থিটা। দেখো এবার বল মানে আমরা কি জানি? বলের একক কি? এসআই পদ্ধতিতে নিউটন। আর সরণের একক কি? নিউটন মিটার। দেখো এখানে সিতে আছে নিউটন মিটার, বা এই নিউটন মিটার মানে সেটাই জুল। আর কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটা কি করে বেরোচ্ছে? দেখো নিউটনটাকে আমরা ভাঙছি কি আকারে? কেজি মিটার বাই সেকেন্ড স্কোয়ার ইন্টু আর একটা মিটার। এটা যদি আমি করি তাহলে কি হবে? কেজি হবে, এই মিটার গুণ করলে কত হবে? মিটার স্কোয়ার হবে, আর নিচের সেকেন্ড স্কোয়ার পড়েছিল সেকেন্ড স্কোয়ার পড়ে থাকবে। দেখো কিটাও বেরিয়ে গেল। এই যেগুলো আমি লিখছি এগুলো তোমরা খাতায় তুলে নেবে এবং পরে প্রশ্নগুলি পড়ার সময় বুঝতে পারবে। পরবর্তী প্রশ্নটি কি বলেছে? দ্য ইউনিট অফ ফোর্সিস। দেখো বলের একক আমরা একটু আগে বলে দিলাম কি? বল সমান সমান কি হয়? ভর ইন্টু ত্বরণ হয়, তাই তো? তাহলে ভরের একক কি হবে? কেজি। যেহেতু এগুলো সব এসআই পদ্ধতিতে বলেছে, দেখো এসআই পদ্ধতিতে যদি হয় কি হবে? কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার এটাকেই আবার ওরা লিখছে কি? বা কেজি মিটার আর সেকেন্ড, যদি এই নিচে ছিল এটা ভাগাকারে ছিল, যদি এটা গুণাকার হয়ে যায় তাহলে কি হবে? -2 হয়ে যাবে। দেখো এখানে এরকম কোনো অপশান আছে? দেখো এখানে বিতে আছে এই অপশানটা, তাহলে বি অ্যান্সার হয়ে যাবে। তাহলে বলের সিজিএস পদ্ধতিতে একক কি হবে? দেখো সিজিএস পদ্ধতিতে একক হবে গ্রাম। এটা কি হবে? সেন্টিমিটার। এটা কি হয়ে যাবে? স্কোয়ার হয়ে যাবে। এটাকে আবার কি লিখতে পারি আমরা? গ্রাম সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 লিখতে পারি। পরের কোশ্চেনটি কি বলেছে? বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার। মানে কি নিচের কোনটি তাপমাত্রার একক নয়? দেখো তাপমাত্রার একক কোনগুলো? ফারেনহাইট ও তাপমাত্রার। বিতে আছে কি? পাস্কেল। দেখো পাস্কেল তো একটু আগে আমরা বলে দিলাম যে এটা কিসের একক? চাপের এসআই পদ্ধতিতে একক। চাপের এসআই পদ্ধতিতে একক পাস্কেল। যদি আমরা চাপের ফর্মুলা লিখি কিভাবে লিখব? চাপ সমান সমান কি হয়? বল বাই ক্ষেত্রফল ও ফল। দেখো বলের একক আমরা কি জানি এসআই পদ্ধতিতে? নিউটন। আর ক্ষেত্রফলের একক আমরা সব সময় জেনে এসেছি, সেই যে 8 থেকে অঙ্ক করতাম সেখান থেকে জেনে রেখেছি ক্ষেত্রফলের এসআই পদ্ধতিতে একক হচ্ছে মিটার স্কোয়ার। দেখো এই নিউটন মিটার স্কোয়ার যা, আর এটাই মানে পাস্কেল। তাহলে নিউটন বাই মিটার স্কোয়ার যা, তার সমান সমান আমরা কি লিখতে পারি? পাস্কেল। এটাকে পি এ দিয়ে প্রকাশ করা হয় পাস্কেলটাকে। তাহলে এখানে কোনটা ঠিক হবে? তাহলে অপশান বি অ্যান্সার হবে। এসআই ইউনিট অফ ইলেকট্রিক অ্যান্ড রেসিস্টিভিটি। রোধাঙ্কের এসআই একক কি? বৈদ্যুতিক রোধে, এখানে কোশ্চেনটা ভুল আছে বাংলাতে। রেসিস্টিভিটি মানে হচ্ছে রোধাঙ্ক হবে, সহকার আয়কার ক রোধাঙ্ক। বৈদ্যুতিক রোধাঙ্কের এসআই একক হবে, তাহলে রোধাঙ্কের এসআই একক কি হবে? ওহম মিটার। বৈদ্যুতিক রোধাঙ্কের এসআই একক হবে ওহম মিটার। তোমরা এখানে এটা সেরে নেবে। রোধাঙ্কের এসআই একক কি হবে? তাহলে ওহম মিটার হবে। কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি ইজ।
বৈদ্যুতিক বাণিজ্যিক একক কি? দেখো, আমাদের বাড়িতে যে বিল আসে, কারেন্টের বিল আসে, তোমরা কি কখনো খেয়াল করে দেখেছো কিসের মাধ্যমে বিল আসে? দেখো, এখানে বৈদ্যুতিক ক্ষমতার যে বাণিজ্যিক একক সেটা হবে কিলোওয়াট আওয়ার। KWH, কিলোওয়াট আওয়ার। এটাই কি আমাদের বাড়িতে যে এক বিল আসে সেটাই KWH। 1 KWH সমান 1 ইউনিট। এটা অন্যভাবে বলে 1 KWH সমান কত জুল? তাহলে 1 KWH সমান 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 KWH সমান 3.6 ইন্টু 10⁶ জুল। দেখো, কিলোওয়াট, তাহলে 1 কিলোওয়াট সমান কত ওয়াট হবে? 1000 ওয়াট হবে। 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার সি। আমি যেগুলো স্ক্রিনে লিখছি এইগুলো তোমরা খাতায় লিখে নেবে, তাহলে পড়ার সময় তোমাদের বুঝতে সুবিধা হবে এবং এই সব কোশ্চেনগুলোই পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে দেবে। আর তোমরা যদি না পারো তাহলে সিলেকশন হবে না। তাই সিলেকশন পাওয়ার জন্য আমি যেগুলো লিখছি এইগুলো লেখো এবং প্রত্যেক দিন এই 50টি কোশ্চেন মুখস্থ করে নেবে। হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ রেডিয়েশন বিইং ইমিটেড বাই এ রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল থেকে যে রেডিয়েশনগুলো ছড়ায়, মানে তেজস্ক্রিয় পদার্থ থেকে যে বিকিরণগুলো ছড়ায়, এগুলোর প্রচলিত একক কি বা ব্যবহারিক একক কি? দেখো, এখানে অ্যান্সার হবে 20। 20 হচ্ছে যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল যেগুলো আছে সেগুলো থেকে রেডিয়েশন যে কতটা ছড়াচ্ছে সেটা এই 20 একক দ্বারা মাপা হয়। এই যে 20, এটা হচ্ছে কি একটা ট্র্যাডিশনাল একক। রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল যে রেডিয়েশনটা ছড়াচ্ছে তার একটা ট্র্যাডিশনাল একক। যদি এর এসআই একক বের করা হয়, এর এসআই একক তাহলে কি হবে? এসআই একক হবে বেকারেল। নম্বর কোশ্চেনটি কি বলছে? হোয়াট ইজ মেজার অফ জুল? জুল কি পরিমাপ করা হয়? আমরা একটু আগেই দেখলাম যে জুল কার্য পরিমাপ করা হয়, কিন্তু দেখো এখানে এনার্জি আছে, ভেলোসিটি আছে, ফোর্স আছে, পাওয়ার আছে। এনার্জি মানে শক্তি, ভেলোসিটি মানে বেগ, ফোর্স মানে বল, পাওয়ার মানে ক্ষমতা। দেখো এখানে কার্য নেই, তাহলে দেখো কার্য সমান সমান লিখে রাখো এখানে শক্তি। ঠিক আছে, কার্যের যা একক হবে শক্তির তাই একক হবে। ঠিক আছে, তাহলে এখানে কিসের একক হবে? এসআই পদ্ধতিতে শক্তির একক হবে। দেখো, এই শক্তিটাকে আবার আমার কটা ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। শক্তি, একটা কিল লিখছি স্থিতিশক্তি, আর একটা কি গতিশক্তি। দেখো, স্থিতিশক্তিকে যদি আমরা বের করতে যাই তাহলে কি হবে? পি দ্বারা প্রকাশ করা হয়, পোটেনশিয়াল এনার্জি। এটা ইকুয়াল টু কি হবে? এম ই এইচ। যদি গতিশক্তি বের করা হয়, কাইনেটিক এনার্জি, কে দ্বারা প্রকাশ করা হয়? কে ই। তাহলে কাইনেটিক এনার্জি সমান সমান কি হবে? হাফ এম স্কোয়ার। এগুলো ফর্মুলা, এগুলো যখন এই চ্যাপ্টারগুলো করাবো এই অঙ্কগুলো তোমাদের করিয়ে দেবো। এখানে এম মানে হচ্ছে বস্তুর ভর, ভি মানে হচ্ছে বস্তুর বেগ, আর এখানে এম মানে হচ্ছে বস্তুর ভর, ভি মানে অভিকর্ষ ত্বরণ, হাইট মানে এইচ মানে হচ্ছে হাইট বা উচ্চতা। এখানে কিতে অপশান কি বলেছে? ভেলোসিটি। বেগের একক কি হবে? বেগ, বেগের সিজিএস পদ্ধতিতে একক কি হবে? কি হবে? মিটার পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে একক কি হবে? মিটার পার সেকেন্ড। আর বলের একক তো আমরা বলে দিয়েছি, সিজিএস পদ্ধতিতে হবে ডাইন, এসআই পদ্ধতিতে হবে নিউটন। দেখো 10 নম্বর কোশ্চেনটি কি বলেছে? হেনরি পার মিটার। 10 নম্বর কোশ্চেনটি কি বলেছে? পার মিটার। এটা কিসের একক? এটা হচ্ছে, দেখো সিতে আছে ম্যাগনেটিক প্রিমেবিলিটি, চৌম্বকীয় ব্যাপ্তিযোগ্যতা, এটার একক হেনরি পার মিটার। লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ মেজার। আলোকবর্ষ হলো ড্যাশের একক। আলোকবর্ষ কি? আলোকবর্ষ হলো দূরত্বের একক। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বলা হয় 1 আলোকবর্ষ। তাহলে আলো 1 বছরে কত দূরত্ব অতিক্রম করে দেখি? তাহলে 1 আলোকবর্ষ সমান, তো বর্ষ সমান 9.46 ইন্টু পাওয়ার 12। ঠিক আছে,
এখানে আরও কিছু নোটস করে নাও। দেখো 1 পারসেক আর এস 1 পারসেক 0.2 আলোকবর্ষ। আলোকবর্ষ লাইট ইয়ার ইজ দ্য ইউনিট অফ, একটু আগেই বলে দিলাম আলোকবর্ষ কিসের একক, ডিস্টেন্স দূরত্বের একক, অপশান বি হয়ে যাবে। 13 নম্বর কোশ্চেনটি কি বলছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ পাওয়ার অফ লেন্স, লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক হচ্ছে ডায়াপ্টার, ডায়াপ্টার দ্বারা ক্ষমতা মাপা হয় লেন্সের, লেন্সের ক্ষমতা। তাহলে এখানে লেখো লেন্স, ঠিক আছে। লেন্সের পাওয়ারের ফর্মুলা কি, ডব্লিউ আর পাওয়ার সমান সমান 1/ফোকাস, এস ফোকাস। এটা যদি মিটারে দেয়, যদি এটা সেন্টিমিটার দেয় তাহলে কত হবে, 100/ফোকাস, 100/এফ, ঠিক আছে। সেটা কি হবে তাহলে, এত সেন্টিমিটার। দেখো এই যে এখানে ইয়েতে অপশান কি বলেছে, হাইপারমেট্রোপিক, এটা একটা রোগ। আর মায়োপিয়া সিতে দিয়েছে, দেখো এটাও একটা রোগ। আর ডিতে দিয়েছে পেস বায়োপিয়া, এটাও একটা রোগ। এসআই ইউনিট অফ ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কি? দেখো ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক হবে ওয়েবার, ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক ওয়েবার। ওয়েবারটাকে আবার আমরা কি দিয়ে প্রকাশ করি, ডব্লু আর বি, ওয়েবার। অনেক সময় তোমাদের এরকম দিয়ে দেবে ডব্লু বি, তোমরা তখন বুঝে যাবে যে এটা ওয়েবার বলা হয়েছে। 15 দাগের কোশ্চেনটি কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং কোয়ান্টিটিস অ্যাজ দ্য এসআই ইউনিট অফ ক্যান্ডেলা, ক্যান্ডেলা কি, ক্যান্ডেলা কিসের একক? ক্যান্ডেলা হচ্ছে লিউমিনাস ইন্টেন্সিটি, মানে আলোর তীব্রতা। তোমরা এসআই পদ্ধতিতে কটা দেখেছো, 7টা একক আছে। তোমরা এগুলো 9-10 বইতে পেয়ে যাবে, এসআই পদ্ধতিতে 7টা একক কি কি, ঠিক আছে। আমি এটা স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নেবে। 16 কি বলেছে, দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার, বলছে কার্য করার হারকে বলা হয় ক্ষমতা, দ্য ইউনিট অফ পাওয়ার, ক্ষমতার একক কি হবে? দেখো এখানে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার কিসের একক হচ্ছে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে প্রবাহ মাত্রা। ভোল্ট কিসের একক, ভোল্ট হচ্ছে বিভব পার্থক্য, বিভব পার্থক্য। যদি কেলভিন বলা হয়, এটা কেলভিন তাপমাত্রার একক, তাহলে এখানে অপশান কি হবে, ডি হয়ে যাবে, ওয়াট। ক্ষমতার এসআই একক কি হয়ে যাবে, ওয়াট হয়ে যাবে। কি বলেছে, ইউনিট অফ পাওয়ার ইজ নোন অ্যাজ, ক্ষমতার এসআই একক কি, ক্ষমতার এসআই একক হলো ওয়াট। দেখো জুল কিসের একক, জুল হচ্ছে কার্যের এসআই একক বা শক্তির এসআই একক। নিউটন কিসের একক, বলের এসআই একক। পাস্কেল কিসের একক, চাপের একক, চাপের এসআই বলতে একক, তোমাদের আগে করিয়ে দিয়েছি। 18 নম্বর কোশ্চেনটি কি বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট ইজ ইউজ টু মেজার ইন্টেন্সিটি অফ সাউন্ড, শব্দের তীব্রতার একক কি? শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল, ঠিক আছে। ডেসিবেল হচ্ছে শব্দের তীব্রতার একক। জুল কিসের একক, জুল হচ্ছে কার্য বা শক্তির এসআই একক। কুড়ি কিসের একক, কুড়ি আমি তোমাদের বলেছিলাম যে রেডিয়েশন, যে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়ালগুলো যেগুলো আছে, যেমন ইউরিয়াম, থোরিয়াম, এগুলো থেকে যে রেডিয়েশনগুলো ছড়ায় সেটা মাপার ট্র্যাডিশনাল একক। আর পাস্কেল কিসের একক, একক। 19-এর কোশ্চেনটি কি বলছে, ইউনিট ইউজ টু মেজার অফ সাউন্ড ইজ, শব্দ পরিমাপের জন্য ব্যবহৃত হয় কি? এটা তোমরা আগে দেখেছো, শব্দ পরিমাপের একক হলো ডেসিবেল। এখানে হার্জ কি হলো, হার্জ হলো শব্দ তরঙ্গের কম্পাঙ্ক, তার একক হবে কি, হার্জ। ওহম কিসের একক, ওহম হচ্ছে রোধের একক। ভোল্ট কিসের একক, ভোল্ট বিভব প্রভেদের একক। পরের কোশ্চেনটা কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইউনিট ইজ ইউজ টু মেজার দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ পরিমাপের জন্য নিচের কোনটি একক ব্যবহার করা হয়? তাহলে পদার্থের পরিমাপের জন্য, পরিমাণ পরিমাপের জন্য কি ব্যবহার করা হয়, মোল, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মোল, যে 7টি এসআই একক আছে সেখানে আছে। যদি লাক্স বলা হয়, লাক্স কিসের একক, ইলুমিনাস ইন্টেন্সিটির একক লাক্স। যদি টেসলা কিসের একক বলা হয়, তাহলে কি টেসলা, তাহলে কি ম্যাগনেটিক ফ্লাক্স, ম্যাগনেটিক, এফ এল ইউ, ফ্লাক্স ডেনসিটি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি এর একক কি, টেসলা। যদি লাক্স যেটা হয় তাহলে কি হবে, ইলুমিনেশন, ILLU
ইলুমিনেশনের একক কি? লাক্স। আর জুল কার্যের একক তোমরা জানো, বা শক্তির একক এসআই পদ্ধতি থেকে। আর অ্যামাউন্ট অফ সাবস্টেন্টের একক হচ্ছে মোল, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বি। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্ট? সেই মোল, অ্যামাউন্ট অফ সাবস্টেন্ট মোল। আর জুল তো কার্য বা শক্তির একক, কেলভিন হচ্ছে তাপমাত্রার একক, রেডিয়ান হচ্ছে অ্যাঙ্গেলের একক, কোণ কোণ মাপা হয় রেডিয়ান দিয়ে। 22 থেকে কি বলেছে? এসআই ইউনিট অফ ওয়েট, ওজন। ওজনের এসআই একক কি? ওজন সমান সমান আমরা কি জানি? ওজন, ওয়েট, ওজনটাকে আমরা ডব্লিউ লিখছি, ওয়েট। ওয়েট সমান সমান আমরা কি জানি? ভর টু জি। কি মানে এখানে হচ্ছে, মানে লিখে রাখো, স্পর্শজ স্পর্শজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে দেখো ভরের একক কি হবে? কেজি। আর জির একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিসের একক? এটা সেই দেখো বলের একক। দেখো এই ওজনের এসআই একক যা হবে, বলের একক তাই হবে। ওজনের সিজিএস একক যা হবে, বলের সিজিএস একক তাই হবে। তাহলে এখানে কি হলো? নিউটন হয়ে যাবে, নিউটন। ভারের এসআই একক কি হবে? নিউটন। যদি তোমাদের ভর বলে, এটা হচ্ছে ওজন বা ভার, ওয়েট মানে ওজন বা ভার। যদি ভর বলে, ভর, ভর কিলোগ্রামে মাপা হয়। আর সিজিএস পদ্ধতি গ্রামে মাপা হয়, এসআই পদ্ধতি কিলোগ্রাম, সিজিএস পদ্ধতি গ্রাম। এখানে দেখো গ্রাম, ভরের একক গ্রাম। আর ডাইন তো হচ্ছে, যদি এটা সিজিএস পদ্ধতি দিত সেটাই হতো ডাইন হতো, কিন্তু দেখো এখানে এসআই পদ্ধতিতে বলে দিয়েছে, এই জন্য এটা নিউটন অ্যান্সার হয়েছে। কি বলছে? ইউনিট অফ মোমেন্টাম ইজ, ভরবেগের একক কি? ভরবেগ কি? দেখো ভর টু বেগ সমান কি হয়? ভরবেগ। ভরবেগ। ভরের এসআই পদ্ধতি একক কি হলো? কেজি। বেগের একক কি হবে? মিটার পার সেকেন্ড। দেখো এটাকে আমরা লিখতে পারি, এটা সমান সমান কি? ভরবেগ। এবার আমরা এটাকে কি লিখতে পারি? কেজি মিটার, এই সেকেন্ডটা যদি উপরে উঠে যায়, সেকেন্ডের মাথায় কি আছে? কিচ্ছু নেই, মানে কি আছে? এক আছে। উপরে উঠে যায় যদি, তাহলে কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। তাহলে কেজি মিটার সেকেন্ড ইনভার্স হয়ে যাবে। এই -1টাকে বলা হয় ইনভার্স। তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে? কেজি মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে বি অ্যান্সার হয়ে গেল। ইউনিট অফ পাওয়ার ইন ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে যে একক ব্যবহার করা হয় ক্ষমতার, এখানে শক্তি হয়ে গেছে, এটা হবে ক্ষমতা। ক্ষমতা, দ্য ইউনিট অফ পাওয়ার ইন ইন্ডাস্ট্রিজ, ক্ষমতার, ইন্ডাস্ট্রিতে যে ক্ষমতার একক ব্যবহার করা সেটা কি? তুমি দেখবে ইন্ডাস্ট্রিতে যে কোনো মোটর দেখবে হর্স পাওয়ার লেখা থাকে, 1 ঘোড়া মোটর, 2 ঘোড়া মোটর, 3 ঘোড়া মোটর। এই ঘোড়া মানে হর্স পাওয়ার। তাহলে ইন্ডাস্ট্রিতে যে ক্ষমতার যে একক ব্যবহার করা হয় সেটা কি হবে? হর্স পাওয়ার হবে। দেখো ইয়েতে আছে কি? কিলোওয়াট, এটাও ক্ষমতার একক, ওয়াটও ক্ষমতার একক। জুল কিসের একক? কার্য বা শক্তির একক। এখানে আরেকটা জিনিস লিখে নাও, 1 কিলোওয়াট সমান 1000 ওয়াট। 25 নম্বর কি বলছে? এসআই ইউনিট অফ ইলেকট্রিক চার্জ, বৈদ্যুতিক আধানের এসআই একক কি? আধান আমরা কি জানি? আধান, আকার ধয়াকার দন্ত, আধান সমান সমান কি? তড়িৎ প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা টু কি হবে? সময়। আধান সমান সমান কি হবে? কিউ, আইটি হয়ে যাবে। আধানটাকে আমরা কিউ দ্বারা প্রকাশ করি, কিউ সমান কি হয়ে যাবে? আই ইন্টু টি। তাহলে এটা একটা সূত্র হয়ে গেল, কিউ ইকুয়াল টু আইটি। তাহলে আধানের এসআই একক কি হয়ে যাবে? কুলম্ব। যদি ভোল্ট বলে, এটা তাহলে কিসের একক? বিভব প্রভেদ, বিভব প্রভেদের একক ভোল্ট। কেলভিন হচ্ছে তাপমাত্রার একক। কেজি তাহলে কিসের একক? কিলোগ্রাম। এটা শুধুমাত্র ভরের একক, শুধু ভর, হার নয়। হার হলে কি হতো? নিউটন হয়ে যেত, কিন্তু এটা ভরের একক কেজি। এসআই ইউনিট অফ রেসিস্ট্যান্স, রোধের এসআই একক কি? রোধের এসআই একক হচ্ছে ওহম। কুলম্ব কিসের একক? চার্জ, বৈদ্যুতিক চার্জ বা আধান, আধানের একক কুলম্ব। জুল কিসের একক? কার্য বা শক্তি। আর নিউটন কিসের একক? বলের এসআই একক। তাহলে সব এককগুলো বলে দেওয়া হয়েছে। 27 কি বলছে? ওহম ইজ ইউনিট অফ হুইচ ফিজিক্যাল কোয়ান্টিটি, ওহম কোন ভৌত রাশির একক? ওহম একটু আগে বলে দিলাম, রেসিস্ট্যান্স বা রোধ, রোধের এসআই একক। চার্জ মানে আধান,
ভোল্টেজ মানে ভোল্টেজ, বিভব প্রভেদ মাপা হয় ভোল্টেজ দিয়ে। কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা। দেখো কারেন্টের এসআই একক কি? কারেন্ট কারেন্ট মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। কারেন্ট মানে কি? তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার। দেখো একটু আগে আমরা একটা সূত্র জেনেছি, কিউ ইকুয়াল টু আইটি। এখানে যদি আমরা আই বের করি পরের লাইনে, দেখো আই সমান সমান কিউ বাই টি। কিউ মানে কি? তড়িৎ আধান, আর টি মানে কি? সময়। দেখো আবার একটা সূত্র তৈরি হয়ে গেল, আই ইকুয়াল টু কিউ বাই টি। 28 কি বলছে? এসআই ইউনিট অফ স্ট্রেস ইজ। চাপের এসআই একক কি? স্ট্রেস মানেও চাপ, আর প্রেশার মানেও চাপ। তাহলে কি হবে? চাপ ইকুয়াল টু কি হয়? বল বাই ক্ষেত্রফল। এখানেও সেই দেখো বল বাই ক্ষেত্রফল কিসে আছে? সিতে আছে, নিউটন পার মিটার স্কোয়ার। 29 কি আছে? এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টের এসআই একক কি? একটু আগেই আমি তোমাদের লিখে দিয়েছি, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি হবে? অ্যাম্পিয়ার। কুলম তাহলে কিসের একক? বৈদ্যুতিক চার্জ বা আধান। আধানের এসআই একক হচ্ছে কুলম। আর জুল হচ্ছে কার্য বা শক্তির এসআই একক। আর ওয়াট মানে পাওয়ার, ক্ষমতার একক। 30 কি বলছে? ম্যাচ দ্য ফলোয়িং ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, টেসলা, সেলফ ইন্ডাক্টেন্স ওয়েবার, ম্যাগনেটিক ফ্লাক্স হেনরি। বলছে এইটার সাথে এটাকে মেলাতে। তাহলে কোনটা অপশান হবে? দেখো ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি হচ্ছে টেসলা, এটা ঠিক আছে। সেলফ ইন্ডাকশন এর একক হচ্ছে হেনরি। আর ম্যাগনেটিক ফ্লাক্স ওয়েবার, একটু আগে তোমাদের বলেছি, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি টেসলা, সেলফ ইন্ডাকশন হেনরি, আর ম্যাগনেটিক ফ্লাক্স কী হবে? ওয়েবার। দেখো একের এ কোথায় আছে? একের এ এটার মধ্যে আছে। আর দুয়ের সি, একের এ দুয়ের সি, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। 31 কি বলছে? হুইচ ইউনিট ইজ ইকুয়াল টু ইউনিট অফ এনার্জি। দেখো শক্তির একক কোন এককের সমান হবে? কিসে? আমি তোমাদের প্রথমেই লিখে দিয়েছিলাম যে কার্যের একক যা হবে শক্তির একক তাই হবে। পরের কি বলছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নো ইউনিট। কার কোনো একক নেই? দেখো এখানে ডেনসিটি মানে ঘনত্বকে একক আছে, তাহলে কি হয়? ঘনত্ব ইকুয়াল টু কি হয়? ভর বাই আয়তন। ভর বাই আয়তন, তাই তো। আবার দেখো রিলেটিভ ডেনসিটি, এর কোনো হচ্ছে একক নেই। ডিসপ্লেসমেন্ট মানে কি? সরণ, এর একক আছে মিটার। আর এসআই পদ্ধতিতে মিটার, সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার। প্রেশার, চাপের একক তো আছে তোমরা জানো। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অপশান বি, রিলেটিভ ডেনসিটি, এটাই অ্যান্সার। অ্যাম্পিয়ার সেকেন্ড ইজ দ্য এসআই ইউনিট অফ। অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের একক? দেখো একটু আগে আমরা তোমার লিখিয়েছিলাম কি? কিউ ইকুয়াল টু আইটি। তাহলে এটা কি? চার্জ সমান সমান কি হয়? তড়িৎ প্রবাহ মাত্রা ইন্টু সময়। তাহলে দেখো এটা এর তাহলে এসআই একক কি হলো? অ্যাম্পিয়ার। এ কি হলো? এমপিআরই, অ্যাম্পিয়ার। আর সময়ের একক কি? সেকেন্ড, কিউএনডি সেকেন্ড। তাহলে এই অ্যাম্পিয়ার সেকেন্ড কিসের একক হয়ে গেল? কিউর। কিউ মানে কি? তড়িৎ চার্জ বা আধান। তড়িৎ আধানের এসআই একক কি হবে? তড়িৎ আধান। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? এ, চার্জের একক। 34 কি বলছে? গ্যালন ইজ জেনারেলি ইউজ ফর। গ্যালন কি মাপা হয়? দেখো গ্যালন দিয়ে আমরা কি মাপি? দেখবে আমাদের পাড়ায় যখন কেরোসিন তেল বিক্রি হয় দেয়, তখন ওরা গ্যালন গ্যালন কেরোসিন তেল নিয়ে আসে। সেটা কি মাপা হয়? তাহলে ওর আয়তন মাপা হয়, ফর মেজারিং দ্য ভলিউম। আয়তন পরিমাপের জন্য বা তরলের আয়তন পরিমাপের জন্য গ্যালন একক ব্যবহার করা হয়। তাহলে এক গ্যালন সমান 4.546 লিটার। 1 গ্যালন সমান 4.546 লিটার, মানে প্রায় 4.5 লিটারের সমান। 32 দাগের কোশ্চেনের ক্ষেত্রে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যে রিলেটিভ ডেনসিটি সমান সমান কি হয়? দেখো রিলেটিভ ডেনসিটি ডেনসিটি সমান কি হয়? মানে আপেক্ষিক ঘনত্ব সমান সমান কি হয়? যে পদার্থটা থাকবে সেই পদার্থের ঘনত্ব বাই কি? জলের ঘনত্ব। এটা তোমরা মনে রাখবে। দেখো দুটোই যখন ঘনত্ব ঘনত্ব, তাহলে একক কেটে যাবে, এই জন্য এরা এককবিহীন হয়ে যায়।
হুইচ ইউনিট ইজ ইউজ ফর মেজারিং অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স? অ্যাস্ট্রোনমিক্যাল ডিস্টেন্স জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব পরিমাপের জন্য কোন একক ব্যবহার করা হয়? জ্যোতির্বিজ্ঞানের দূরত্ব মাপার জন্য কি ব্যবহার করা হয়? অপশান সি আলোকবর্ষ। আলো 1 বছরের যে দূরত্ব অতিক্রম করে সেটাই কি আলোকবর্ষ। আর তাহলে 1 আলোকবর্ষ মানে 1 লাইট ইয়ার সমান সমান আমি কি লিখে দিয়েছিলাম 9.46 ইন্টু 10⁻12 কিমি। যদি তো তোমাদের কখনো এটা মিটারে বের করতে বলে তাহলে কি করবে 9.46, দেখো কিলোমিটার থেকে আমরা মিটারে যাচ্ছি মানে আরও 3টে শূন্য গুণ হয়ে যাবে, তাহলে কত হবে 10⁻15 মিটার। এসআই ইউনিট অফ প্রেশার, চাপের এসআই একক কি? চাপের এসআই একক কি হবে নিউটন পার মিটার স্কোয়ার। তোমাদের আমি বলেছিলাম কি চাপ সমান সমান কি হয় বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের একক কি এসআই পদ্ধতিতে নিউটন, আর ক্ষেত্রফলের এসআই পদ্ধতিতে একক কি মিটার স্কোয়ার। দেখো সেই নিউটন পার মিটার স্কোয়ার। এটা আবার কখনো তোমাদের এরকম দিয়ে দেবে নিউটন মিটার -2। তোমরা তো আর ভুলবে না যে -2 কেন হলো, নিচে থেকে যখন উপরে ভাগ আকারে ছিল যখন গুণ আকারে যাবে তখন -2 হয়ে যাবে। এগুলো সেই সূচক করণীতে আছে। কি বলছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ প্রেশার? চাপের এসআই একক কি আমরা একটু আগে জেনে গেলাম যে চাপের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। কিন্তু এখানে নিউটন পার মিটার স্কোয়ার নেই, কি আছে পাস্কেল আছে। আরে যেটাই নিউটন পার মিটার স্কোয়ার ওটাকেই আবার আমরা কি বলবো পাস্কেল। 38 কি বলছে নিউটন পার মিটার স্কোয়ার। দেখো সেই নিউটন পার মিটার স্কোয়ার কিসের একক চাপের একক, একটু আগেই বলে দিলাম। 39 কি বলছে পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্বের একক কি? পৃথিবী থেকে সূর্যের আনুমানিক দূরত্বের একক হলো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা জ্যোতির্বিদ্যা একক। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত মিটার? 1.5 ইন্টু 10⁻11 মিটার। যদি বলা হয় 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান কত মিটার 1.5 ইন্টু 10⁻11 মিটার। এবার এটা যদি তোমাদের কিলোমিটার দেয় বা সেন্টিমিটার দেয় তোমরা বের করতে পারবে, এটাকেই বেস ধরে তোমরা বাকিগুলো বের করতে পারবে। কি বলছে এসআই ইউনিট অফ ফোর্স, বলের এসআই একক কি নিউটন। এটা আবার কোনো কোশ্চেনই হলো? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কারেক্টলি ম্যাচ? দেখো ফ্রিকোয়েন্সি মানে কি কম্পাঙ্ক হার যে মাপা হয় একটু আগে বলে দিলাম। ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি টেসলা, কিন্তু ম্যাগনেটিক ফ্লাক্স কিসে মাপা হয় ওয়েবারে মাপা হয় না, ডব্লিউবি আর ওয়েবার, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি ডব্লিউবি দ্বারা প্রকাশ করি। তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স যদি বলে তাহলে ওয়েবার হবে। টেসলা তাহলে কিসের একক হবে টেসলা, টিইএসএল এর টেসলা। টেসলা কিসের একক ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, ফ্লাক্স ডেনসিটি টেসলা। এসআই ইউনিট অফ ডিসপ্লেসমেন্ট, সরণের এসআই একক কি? সরণের এসআই একক হচ্ছে মিটার। সিজিএস পদ্ধতিতে একক কি সেন্টিমিটার। দেখো সরণ কি, সরণ হচ্ছে প্রাথমিক অবস্থান কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্ব। ধরো তুমি এখান থেকে এই এলে, তারপর এই গেলে, এখানে স্টপ করে দিলে, তুমি এ বিন্দু থেকে যাওয়া শুরু করলে বি বিন্দুতে গেলে, তারপর সি বিন্দুতে গেলে, তাহলে এর সরণ কত হলো? যদি এ বি যদি 3 হয়, বিসি যদি 4 হয়, তাহলে এর সরণ কত হবে? দেখো প্রথম অবস্থান ছিল এ, শেষ অবস্থান ছিল কি সি, তাই এদের মধ্যে সবচেয়ে কম দূরত্বটা কত হবে? সবচেয়ে কম দূরত্বটা হবে এটাই, এই অতিভুজটা, সমকোণী ত্রিভুজের অতিভুজটা। এটা যদি 3 হয়, এটা যদি 4 হয়, এটা 5 হবে। তোমরা সেই অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার এইভাবে ওইটা বের করতে পারো। তাহলে সরণ কি হলো কোনো বস্তুর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে সবচেয়ে কম দূরত্বটাকেই সরণ বলা হয়। দ্য এসআই ইউনিট অফ জি ইজ সেম এস, জি নিচের কোনটির এককের সাথে সমান? দেখো জি ত্বরণের এককের সাথে সমান। জি জি হচ্ছে সিজিএস পদ্ধতিতে কত হবে 981 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সিজিএস পদ্ধতিতে। যদি এটা এসআই পদ্ধতিতে জি এর মান করি তাহলে কত হবে
9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকেই আবার আমরা কি ধরে নিই, অঙ্ক করার সুবিধার্থে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নিই। 45 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ সেম ইউনিট, কার একক একই। তাহলে ওয়ার্ক এনার্জি, কার্য এবং শক্তির একক আমরা তোমাদের বলেই দিয়েছি, কার্য এবং শক্তির একক হচ্ছে, কার্যের একক সিজিএস পদ্ধতিতে যা হবে একক তাই হবে, কার্যের একক এসআই পদ্ধতিতে যা হবে শক্তির একক এসআই পদ্ধতিতে তাই হবে। নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ইজ দ্য এসআই ইউনিট অফ, এটা কার, এটা হচ্ছে ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশনাল, মহাকর্ষের সার্বজনীন ধ্রুবকের মান নিউটন মিটার স্কোয়ার পার কেজি। এটা কি দেখো, ফোর্স সমান সমান জি এমন পাই আর স্কোয়ার। এখানে জি সমান সমান আমরা কি লিখতে পারি, এফ ইন্টু আর স্কোয়ার পাই এম ওয়ান ইন্টু এম টু। দেখো এখানে এম মানে হচ্ছে দুটো বস্তুর ভর, আর মানে হচ্ছে ওই দুটো বস্তুর মধ্যে দূরত্ব, আর এফ মানে হচ্ছে বল, আর জি মানে ওই মহাকর্ষের সার্বজনীন ধ্রুবক। তাহলে দেখো এখানে বলের একক আমরা কি লিখছি নিউটন, আর মানে হচ্ছে দুটো বস্তুর মধ্যে দূরত্ব, এসআই পদ্ধতি তাহলে কি হবে মিটার স্কোয়ার হবে। আর নিচে হচ্ছে দেখো এম ওয়ান এম টু, মানে এটা কি ভরের একক, মানে দুটো কেজি, তাই আমরা সেটাকে লিখছি কেজি স্কোয়ার। আবার এটা পরের লাইনে কি লিখতে পারি আমরা, নিউটন মিটার স্কোয়ার, আবার এই কেজিটা যদি উপরে উঠে যায় তাহলে কি হয়ে যাবে -2 হয়ে যাবে। দেখো এই এককটা ওখানে দিয়েছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি, তাহলে এটা কিসের একক হয়ে গেল, ইউনিভার্সাল কনস্ট্যান্ট অফ গ্র্যাভিটেশনাল। ওয়েট হ্যাজ ইকুয়াল এসআই ইউনিট অফ, ওজনের এসআই একক কার সমান হবে, দেখো ওজনের এসআই একক কি হবে, বলের সমান হবে। দেখো বল সমান সমান আমরা কি বলেছিলাম, ভর ইন্টু ত্বরণ, আর ওজন সমান সমান কি বলেছি আমরা, এই একই, ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ ত্বরণ। তাহলে বলের একক যা হবে ওজনের একক তাই হবে। 48 হুইচ অফ দ্য ফলোইং টু ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাজ সেম ইউনিট, বলছে নিচের কাদের একই ইউনিট আছে, দেখো চাপ ও বল, বল ও টাইম, বল ও গতি, বল ও ওজন। তো আগেই তোমাদের বললাম বল ও ওজনের একক একই হবে, সিজিএস পদ্ধতিতে যদি ডাইন হয় এসআই পদ্ধতিতে নিউটন হবে, বলের সিজিএস পদ্ধতি যদি ডাইন হয় ওজনের সিজিএস পদ্ধতিতে ডাইন হবে, বলের এসআই পদ্ধতি থেকে নিউটন হলে ওজনের এসআই পদ্ধতি নিউটন। নিউটন ইজ এসআই ইউনিট অফ, নিউটন কিসের এসআই একক, নিউটন হচ্ছে কি আর ওয়েট, আর হচ্ছে কার বলের, তাহলে ওজন ও বলের এসআই একক নিউটন। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ডাজ নট হ্যাভ সেম এসআই ইউনিট, নিচের কোন জোড়ায় একই এসআই একক নেই, দেখো স্পিড ও গতি, স্পিড ও গতির এসআই একক কি হবে, যদি এসআই যদি হয় তাহলে কি হবে মিটার পার সেকেন্ড, আর যদি সিজিএস হয় তাহলে কি হবে, সিজিএস যদি হয় সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো কার্যের একক কি হবে, তাহলে কার্যের একক কি সিজিএস পদ্ধতিতে, এসআই পদ্ধতিতে কি, এসআই পদ্ধতিতে জুল, আর সিজিএস পদ্ধতি কি হবে আর্ক। আর বল ও চাপ, বল ও চাপের, দেখো বলের একক কি এসআই পদ্ধতিতে নিউটন, আর চাপের এসআই পদ্ধতিতে একক কি পাস্কেল, তাহলে এই দুটোর একক আলাদা হয়ে যাচ্ছে, তাহলে অপশান কি হয়ে যাবে সি হবে। আর ডিতে কি আছে, ডিসপ্লেসমেন্ট অ্যান্ড ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট হচ্ছে সরণ, ডিস্টেন্স মানে হচ্ছে দূরত্ব, ঠিক আছে এই দুটোর একক তো একই, দূরত্বের একক যদি আমি সিজিএস পদ্ধতিতে সেন্টিমিটার ধরি তাহলে সরণের সিজিএস পদ্ধতিতে একক সেন্টিমিটার হবে, যদি দূরত্বের এসআই পদ্ধতিতে একক মিটার হয় তাহলে সরণের এসআই পদ্ধতিতে একক মিটার হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা এইভাবে পুরো ইউথ বুকটার সলিউশন করব।